ভয়াবহ বন্যায় ডুবছে বাংলাদেশ। কিছু নামার আর যেন লক্ষণে নেই। বন্যার কিছুটা উন্নতি হলেও কয়েকটি জেলায় অবনতি হয়েছে। অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে আছে। বন্যার পর এমনই দুর্দশার গল্প ফেনী সদর হাসপাতাল জুড়ে। বাংলাদেশ বিভিন্ন এলাকাতে কিন্তু বর্তমানে বন্যা হচ্ছে, আর এটার জন্য কিন্তু পুরো বাংলাদেশ থেকে সকলে ট্রাই করছে এই মানুষগুলোকে সাহায্য করার। এর কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ থেকে কিন্তু মানুষ তাদেরকে হেল্প করে যাচ্ছে। কেউ তার নিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট নিয়ে যাচ্ছে, বোট নিয়ে যাচ্ছে, যাতে তারা হেল্প করতে পারে সেসব মানুষদের। কিন্তু কিছু ক্যাটাগরির লোক আছে যারা এই বন্যাকে মূলত বানিয়ে ফেলছে ট্যুরের মতো। তাদের কাছে এটা হচ্ছে মূলত বন্যা ট্যুর। তেমনই একটা ভিডিও বর্তমানে ভাইরাল হচ্ছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি মানুষ প্রচুর পরিমাণে ট্রোল করতেছে। অ্যান্ড দ্য ফানি পার্ট ইজ দিস, যাদেরকে নিয়ে ট্রোল করা হচ্ছে তারা উল্টো ভিকটিম কার্ড খেলা ট্রাই করতেছে। তো প্রথমে চলো আমরা দেখি তারা কোন ভিডিওর কারণে মানুষের কাছে ট্রোল হচ্ছে। ওকে, সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে মনে হচ্ছে যে এটা কি মানুষকে হেল্প করার জন্য টান দিয়ে যাচ্ছে? এদেরকে দেখা যাচ্ছে বেসিক্যালি জাস্ট এই পিকচারটা দেখেন। এই পিকচারটা দেখে কি কেউ বলবে এটা নর্মালি মানুষকে হেল্প করার জন্য কেউ যাচ্ছে? এটাতে মূলত মনে হচ্ছে তারা এখান থেকে পিকনিক করতে যাচ্ছে কাইন্ড অফ। এরপর যদি আপনি এই পিকচারটা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন তিনি লিটারালি মেকআপ করে একদম প্রপারলি যে একজন পিকনিকে গেলে যে মানুষ হয়ে যায় পুরোপুরি ওই হয়ে যাচ্ছে। অ্যান্ড মনে হচ্ছে এটা কোনো মানুষকে হেল্প করার জন্য কম, ট্যুরে যাওয়া হচ্ছে বেশি, যার কারণে তারা ম্যাসিভলি কিন্তু ট্রোলের শিকার হচ্ছে। তো এখন কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, তারা কিন্তু একটা রিপ্লাই ভিডিও বানিয়েছে মানুষ যখন ট্রোল করতেছে। তো লেটস হ্যাভ এ লুক তারা এমন কি ভিডিওটা আপলোড করেছে অ্যাজ এ রিপ্লাই। দেখি তাদের পার্সপেক্টিভটা কি। আমরা হচ্ছে পিকআপে করে গিয়েছিলাম, ওটাকে হয় এমন ভাবে প্রেজেন্ট করতেছে যে আমরা বোট নিয়ে ওখানে গিয়েছি। আমরা গিয়েছি ওখানে ত্রাণ বিতরণ করতে, আমরা ওখানে কাউকে উদ্ধার করতে চাইনি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ওনারা বলতেছে এখানে ওনারা কিন্তু মানুষকে উদ্ধার করতে চান, তার টান দিয়ে গেছে। ওকে, আই গেট ইট, আপনি টান দিতে গেছেন, বাট এই ক্ষেত্রে আপনার এই ধরনের গেট আপকে কি বলবেন আপনি? যেখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাইছি লাস্ট টাইম যখন আপনারা যাচ্ছিলেন, সেখানে আপনাদের পুরোপুরি মেকআপ করা, একদম পিকনিক টাইপের একটা ভাইব নিয়ে যাচ্ছিলেন, হাসি খুশি, খুবই একদম ফান ভাইবস আপনারা আছেন। বর্তমানে কেন আপনারা এভাবে আসছেন? তো এখানে মূলত আপনারা ইজিলি বুঝতে পারতেছে এনারা আসলে ম্যানিপুলেট করতে আসছে। কিন্তু এই ধরনের ম্যানিপুলেশনের জন্য একটা ওয়ার্ড ইউজ করা হয়, যেটার নাম হচ্ছে সোশিয়াল ইঞ্জিনিয়ারিং, যার মাধ্যমে মানুষ ট্রাই করে যে নিজেকে ইনোসেন্ট প্রুফ করতে অ্যান্ড যে টোটাল পার্সপেক্টিভটা আছে সেটাকে পুরোপুরি চেঞ্জ করে নিজের আয়ত্তে আনতে আর নিজের সুবিধার জন্য ব্যবহার করতে। তো এখন এটার জন্য তো এখানে তারা এখন এক্সপ্লেন করে যাচ্ছে যে তারা অ্যাকচুয়ালি কেন সেখানে এ ধরনের গেটআপে গিয়েছিল। লেটস সি তারা কি বলে। আমাকে নিয়ে যেভাবে ট্রল করছে যে আমি মেকআপ কেন করে গিয়েছি। আচ্ছা, এটা নিয়ে আমি বলবো যে আমরা কিন্তু ফটিকছড়ি যাওয়ার প্ল্যান করিনি। আমি আবার বলছি, আমরা কিন্তু ফটিকছড়ি যাওয়ার প্ল্যান করি না। আমাদের জাস্ট এমনি ছোটখাটো একটা কাজ করার ইচ্ছা ছিল যে আমরা গরিব অসহায় রাস্তার আশেপাশে যারা আছে তাদের মাঝে আমরা কি করবো, বিরিয়ানি বিতরণ করবো। 2000 years later. ফিল্ডে আসার পরে আমি যখন ফিল্ডে আসছি তখনই আমরা সিদ্ধান্ত নিছি 2 ঘন্টার মধ্যে যে আমরা ফটিকছড়িতে যাবো। ওকে, সো ওনারা 2 ঘন্টার মধ্যেই ডিসিশন নিছে তারা ফটিকছড়ি যাবে। তাদের আগে কোনো প্ল্যান ছিল না ফটিকছড়ি যাবে, তারা অন্যান্য জায়গাতে বিলাবে, এটা তাদের মেন প্ল্যান ছিল। ওকে, সো ওইখানে গেতে হলো কেন আপনাকে এই ধরনের গেটআপে যেতে হবে? অ্যান্ড দ্বিতীয়ত আমরা মেন কোশ্চেনটা হচ্ছে আপনি এই ধরনের মেকআপ করে কেন গেছেন? তো ওইটার উত্তর তো এখানে তো আমি অ্যান্সার দেখতেছি না। আপনারা এখানে বলতেছেন আপনারা কেন ফটিকছড়ি গেছেন, সো এখানে তো মেন উত্তর আসছেই না। এন্ড আমি এখানে বুঝতেই পারতেছি না তাদের ছেলে ফ্রেন্ডকে তারা এখানে কেন রেখেছে এই ভিডিওতে। তাদের ছেলে ফ্রেন্ডকে তারা একদম জাস্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছে কিনা আই ডোন্ট নো, লিটারেলি আই ডোন্ট নো। সো গাইস, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন। অ্যান্ড এই ভিডিও ডিসক্রিপশনে অ্যান্ড কমেন্টসে আমি কিছু ভেরিফাইড সোর্সের নাম্বার দিয়ে দেবো, যাদের কাছে আপনারা ইজিলি বন্যার জন্য মানুষকে হেল্প করার জন্য মানি পাঠাতে পারবেন, বন্যা কবলিত এলাকাগুলোকে আপনারা হেল্প করতে পারবেন। তার জন্য আমি নিচে কিছু নাম্বার দিয়ে দিব, সেগুলো আপনারা দেখতে পারেন। আর এগুলো পুরোপুরি 100% ভেরিফাইড। তো গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আশা করি ভিডিওতে ভালো লাগছে। ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন, এবার তো লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ, বাই।